পাখার তলে দেওয়া আছে না, সব শুকিয়ে গেছে। এগুলো সব ভাঁজ করে নি। এগুলো সব ভাঁজ করি। এই জামা প্যান্টগুলো কালকে কেচে দিয়েছিল, বুঝেছো? কালকে আর বৃষ্টি হয়নি, বিকালের দিকে বৃষ্টি হয়েছে, একটু ছিটাফোটা পড়েছে। কিছুটা শুকিয়ে গেছিল আর কিছু কিছু একটু ভিজা ছিল। তাই মায়ের ঘরের পাখার তলে এগুলো মেলা হয়েছিল, সেইগুলো সব শুকিয়ে গেছে। আর এখন বাজে 8:30, বুঝেছো? 8:35 বাজে দেখে আসলাম। তারপরে সকালবেলা টুকিটাকে বাসি কাজ সারলাম, ঠাকুর বাসন মাজলাম, ফুল তুললাম। আজকে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, বাসি ঘর আর তাই ভাবলাম ঝুলগুলো ঝাড়বো, ঝেড়ে তারপরে বেলার দিকে ঘরটা মুছে নেব। ঘরে ঝুল থাকলে না একদম ভালো লাগে না। আজকে কি বার? আজকে হচ্ছে রোববার। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, ওই জামা প্যান্টগুলো ভাঁজ করে আমি যে একটা কিনেছি ওইটার মধ্যে সুন্দর করে সব গুছিয়ে নিয়ে তারপরে আমার বর্মশাই ঘুমাচ্ছে, তবু ঘরের দরজা দিয়ে চা করবো। চা খেতে হবে, চা না খেতে পারলে ঘুমের ঝুলটা না কাটে না। তারপরে কি কাজ করবো? চাটা খাওয়ার পরে দেখাচ্ছি তোমাদের পরে। চলো, আগে এগুলো ভাঁজ করে ড্রয়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিই। বসলাম, ভাঁজ করা হয়ে গেছে। এইবার এটার মধ্যে সব ভাগ করে জামা প্যান্টগুলো রেখে দেবো, বুঝেছো? এটার মধ্যে থেকে আমার নাইটি বাড়ি করার। এটার মধ্যে থেকে আমার বরের জামা। শুধু জামা দেখানো হচ্ছে। হ্যাঁ, শুধু আমাদের জামা। চুপ কর। এইটার মধ্যে থেকে আমার ছেলের জামা সব আলিয়েছে। জামা কোথায়? এটা থেকে ছেলের জামা কাপড়। এটাকেও পরিষ্কার করতে হবে, এটাও ধুলো পড়েছে। এর মধ্যে থাকে আমার বরের যত প্যান্ট। এটার মধ্যে সব টুকিটাকি জিনিস থাকে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটার মধ্যে থাকে আমার ব্লাউজ, আর এই চুড়িদার, ওড়না সব থাকে আলমারির মধ্যে। কেটে দেখো বাবা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বর্মশাই ঘুম থেকে উঠে পড়েছে, তাই বালিশগুলো গুছালাম, বিছানাটা ঝাড়লাম। এবার এই জামাটা খুলে দিই, একটু হাওয়া বাতাস ঢুকুক। বাকি রোদ্দুর, কালকে এরকম রোদ্দুর ছিল, কিন্তু বিকালের দিকে মেঘ ছিল। চলো, এবার কি কাজ করবো? উনি এসছে তো। চলো, আমার বড়মশাই ঘুম থেকে উঠলো, বাথরুমে গেছে, তারপর আসবে, মুখ ধুবো, তারপরে বসবো চা। ততক্ষণে কি করি? বসে থাকবো? বসে থাকতে ভালো লাগে না, হাতে কাজ থাকলে। এই মালগুলো সব পিঠ সেলাই করি। তুলো ভরা হয়েছে, এই দেখো, মা আর বাবা মিলে তুলো ভরেছে। তুই কটা ভরেছিস? তুমি পড়ো। ওই যে ওখানে দাঁড়ায় বসে রয়েছে বাবা। আর মেয়েদিকে এগুলো সব সেলাই করি বসে বসে। কালকে রাতটাও করেছি। ওরা হলো থেকে চোখে দেখে না তো, ওরা সেলাই করতে পারে না ঠিক করে। এগুলো কি বলতো, হাতির বাচ্চা, ছোট হাতির বাচ্চা। আমারও করতে হবে মেশিনে, ফোলটা বানাতে হবে। আমি টাইমই পাচ্ছি না। আমার দিছে 200 পিস দাদা। চলো দেখি কটা করতে পারি। আর সোনুকে পড়াই, এখানে বইছে বারান্দায়। আজকে আবার খুব গরম পড়ছে।
কেচিটা নিয়ে নিয়ে দেখো তো আমার মেশিনের উপর থেকে। এই দেখো হাতি অনেক। নিমকি বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চা খাবার। ওই কটা সেলাই করেছি, দেখি আর কটা কটি। দেখো বৃষ্টি নেমে পড়েছে। কালকের দিনটা ভালো ছিল, পরশু দিনটা ভালো ছিল, আজকে আবার মেঘ কালো করে মেঘ করে আবার বৃষ্টি হচ্ছে। ভাল লাগে না আর বৃষ্টি। কমছে বৃষ্টিটা। মা কাটছে এখানে কচুর শাক, আর এখানে আছে কলমি শাক। আজকে আমাদের বাড়িতে 2 রকম শাক রান্না হবে, তাহলে নষ্ট হয়ে যাবে শাকগুলো। এই দেখো কচুর শাকটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসার পরে এই যে একটু লবণ ছিটিয়ে দিলাম ওপরে। এবার হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে দেবো। আর কচুর শাক ধুলে না হেবি হাত চুলকায়, হাত চুলকাচ্ছে প্রচণ্ড। চলো আগে গ্যাসটা ধরিয়ে নিই। এই দেখো বসিয়ে দিয়েছি, এটা এবার হতে থাক টুকটুক করে। আমার ওইদিকে 2টো কাজ আছে, মিটিয়ে আসি। এই যে তোমাদের বললাম না 2টো কাজ বাকি। 2টো কাজের মধ্যে কি কি ছিল বলো তো? ওই যে আমাদের গামলা মগ এগুলো না একটু সে হলুদ হলুদ হয়ে গেছিলো। কলের জলে না প্রচণ্ড নোংরা হয়। তাই আমি কি করলাম, কচুর শাকটা বসিয়ে দিয়ে আয়রন পাউডার দিয়ে ভিজিয়ে ধুয়ে আসলাম। তারপরে একটু উঠে যাবে, তারপরে ডলা দেবো, পুরো ঝকঝকে তকতক হয়ে যাবে। আর এদিকে সবাইকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে বাসন কটা মেজে নিয়ে আসলাম। আর এখন আমি কি করছি, ছেলেটার মাথায় হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। ও যাবে আঁকতে, বুঝেছ, ওর বাবার সাথে। ওর বাবা ওকে নামিয়ে দিয়ে পড়তে যাবে, বুঝেছো। আর আমি এদিকে করবো ফাঁকে ফাঁকে বোতলগুলো সব ভরে রেখেছি। আর এই একটা বোতলে ছিল খালি। এরপরে কি করব, এরপরে ঘরগুলো পুরো ঝাড়তে হবে। ঘরগুলো তো প্রচণ্ড ঝুল পড়েছে, এর জন্য সকালবেলা ঘর মুছিনি, ঘর ঝাড়বো বলে এই যে ঝাড়ু নিয়ে চলে আসলাম। এবার ঘরগুলো ঝমঝম করে ঝেড়ে নেব। এরপরে তোমাদের সাথে আমি কোনো ভিডিওই আর শেয়ার করতে পারবো না। কেন বলো তো? এখনও হচ্ছে ওরা যায়নি ফোনটা নিয়ে যাবে বলে। একটা ফোন বলে খুব অসুবিধা হয়ে গেছে, জানো না বন্ধুরা, খুবই অসুবিধা হয়ে গেছে। চলো এবার ঘরগুলো ঝাড় দিই। এরপর বলো দেখি 2 দিন পর পরই এরকম ঝুল পড়লে না দেখতে না আমার একদমই ভালো লাগে না, এর জন্য ঝেড়ে ফেলছি। বারান্দাটা ঝাড়বো, ঠাকুর ঘরটা ঝাড়া হয়ে গেছে, মায়ের ঘরটা ঝাড়া হয়ে গেছে। এবার লম্বা বারান্দা, আর এখন তো আরও বেশি টাইম লাগবে। এই ঘরও ঝাড়তে হয়, ওই নতুন ঘরগুলোও ঝাড়তে হয়। এখন ধরে আমার খাটনিটা আরও বেশি বেড়ে গেছে, এমনি সময় পাই না। এই দেখো ওইদিকে ঝেড়ে আসলাম, তারপরে আমার ঘরে পরে ঢুকবো। আমার খাটের উপরে মাল রয়েছে, ওর বাবা মাল কাটছে, সেইগুলো গুছাবো। আবার এই দেখো এইটা শুধু বারবার খুলে যাচ্ছে, সেদিনকার সাপ তাড়াতে যে এটা এরকম হয়ে গেছে। চলো এবার ঘরটা ঝেড়ে নিয়ে একবারে বন্ধুরা বাজে অনেক, বাজে এখন 3টে। আমি হচ্ছে তোমাদের সাথে পরে কিছুই শেয়ার করতে পারিনি। ওই যে ঘর ঝাড়ছিলাম, বুঝেছো। তারপরে ঘর ঝাড়লাম, স্নান করলাম, পুজো দিলাম, ভাত খেলাম, ঘর সব গুছালাম, এক্সট্রা অনেক কাজ করেছি। তারপরে যে এখন আমার খাওয়া হয়ে গেছে। ছেলে ছিল না বাড়ি, গেছিল আমার পাপের কাছে আমার বরের সাথে, এই জন্য ফোনটাও নিয়ে গেছিলো। এখন ওকে দেবো ভাত খেতে, বুঝেছো। এই যে এটা কালকে ইলিশ মাছ করা হয়েছিল, সেই মাথা দিয়ে কচুর শাক রান্না হয়েছে, কলমি শাক রান্না হয়েছে, এখানে আলু সিদ্ধ তোলা হয়েছে। আজকে খুব সিম্পল মেনু, সিম্পল গীতা তো ও দারুণ রান্না। কেন কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। চল আগে ছেলেটাকে খেতে দিয়ে নি, ছেলেটার আমার খিদা পেয়েছে। খাওয়া দাওয়া তো হলো। খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে আমার কাছে ছিলে ওগুলো জিরা মেশিনে আমি সেলাই করেছি। আগে যেতাম লোকের বাড়িতে মাল জমা দিতে, বুঝছো, এখন নিজের বাড়িতেই নিজে মাল জমা দিই। কিন্তু জিরাফগুলো কোন বস্তায় রেখেছে কি জানি সেলাই। এই দেখো এখানে 250 পিস জিরাফ পড়েছি। এমনি মেশিনের কাজ করতে পারি না, এখন তো আরো পাচ্ছি না মেশিনের কাজ করতে, জানো তো। মাল জিরাফগুলো কিসের মধ্যে রেখেছে, এটার মধ্যে অন্য জিরাফ, বাঘ জিরাফ, বাঘের ছাপা। তাহলে মনে হয় এই বস্তাটার মধ্যে দেখি একটু বসে নিই, বুঝেছো। এখন কটা বাজে না, 4টে। এই জিরাফ কটা স্নান করে পুজো দিয়ে উল্টাতে বসছি। তার মধ্যে উঠে খুব খিদা পেয়ে গেছিলো, সকাল থেকে ভাত খাইনি, তাই ভাত খেলাম।
তারপরে আবার ওরা আসলো, ওদের খেতে টেতে দিলাম, পড়লো, দেখেছো লাভের বস্তাটা। আমি একটু জিরাপটা ঢেলে নিই, ঢেলে এখানে পুরো গুছিয়ে ধুয়ে তারপরে যাই, তারপর একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যের পর থেকে আবার কাজ কি আছে ওগুলো তো হাতেগুলো তুলো ভরা আছে। সকালে তো কটা পিঠ সেলাই করেছি, 50টা মতন, আরো রয়েছে। এই যে এই বস্তা, এক বস্তা, এই দেখো এইগুলো এখনো পিঠ সেলাই করতে হবে। বাবা তো বসে বসে তুলো ভরেছে, বাবা পারে না পিঠ সেলাই করতে, সেই পিঠটা আমার সেলাই করতে হবে। আর এখানে আছে সব সেলাই করা মাল, তুলো ভরা মাল, এগুলো হচ্ছে চোখলা তুলে শুতে হবে, এগুলো পরে করবো। দেখি আবার কবে মাল যায়, বৃষ্টির জন্য মালও যাচ্ছে না, মাল যাওয়াটা আটকে গেছে বৃষ্টির জন্য। আর এগুলো হচ্ছে ম্যাট, যেই মাল আগে করতাম। যারা যারা পুরনো বন্ধুরা আছো তারা জানো, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, এটা ভালো হয়ে গেল, আর এটা এই তুলে দিলাম। আর যে এবার লাভগুলো তো তোলো, সব পড়ে গেছে, চলো। আর আমি এখন কি সেলাই করবো জানো? কি সেলাই করবো, এই যে সেলাই মালটাও নিয়ে যাই। এগুলো সব জিরাপ করবো না, কি করবো হচ্ছে হাতি মেরা সাথী, হাতি মেরা তুই আমার সাথী। চলো, এখানে আর একশো পিস হাতি আছে, ওটা পরে করবো। এটা ঢুকিয়ে রাখি, তুলেছ? চলো, অনেকক্ষণ বক করে নিলাম বন্ধুদের সাথে, অনেকটা সে না খালি গায়ে রয়েছিস, গরম যা পড়েছে, কি বৃষ্টি হলো কি জানি, দুইবার ঝরঝর করে নামলো। মাল গুছিয়ে চলে আসলাম শুতে। এদের ছেলে আমার ঘুমিয়ে পড়েছে আমার পিছনে, আমি এখন একটু ঘুমাই। কটা বাজে? 4:30, আমি 5:30 অব্দি ঘুমাই, 1 ঘন্টা। সঙ্গে থাকুন। ঘুম থেকে উঠে পড়েছি, সন্ধেও দিয়ে দিয়েছি। তোমাদের জানাই বন্ধুরা শুভ সন্ধ্যা। আমি এখন কি করছি বলো তো, কি করছি আমি এখন? তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি করছি। এই দুধ কম ভাগ্যিস পড়ে যাচ্ছিল, দুধ জাল দিচ্ছি। এই চাউমিন করব, চাউমিনটাকে সেদ্ধ করে নিই, চাটা করে নিই, চা তারপরে চাউমিনটা করবো, বুঝেছ? চলো, এইটুকুনি কাজ ছম করে ফেলি। একটু ফুটুক, বুঝেছো? পাতলা হয়ে গেলে ভালো লাগে না, দুধটা একটু ফুটুক। সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে। যে চাউমিনের জন্য সব রেডি করে নিয়েছি। এই যে ডিম ভুজিয়া করে নিয়েছি, আলু টমেটোটা ভেজে নিয়েছি, এখানে হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। এখন পেঁয়াজটা ভেজে, চাউমিনটা ভেজে, তারপরে এগুলো দিয়ে সব মিক্স করবো। চলো, চাউমিনটা পুরো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, বুঝেছো? কড়াই বসানো হয়ে গেছে, আর বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝমিয়ে। আমার হাতে বানানো চাউমিনটা কেমন লাগছে বন্ধুরা দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। এখন সবাইকে দিয়ে নিই, আমি কিন্তু হলুদ দিই না জানো চাউমিনে, দেখেছো? তাও কি সুন্দর কালার এসছে। চলো, এবার সবাইকে বাটিতে করে বাড়িয়ে আর সস দিয়ে দিই। তাহলে সন্ধেবেলা আজকে টিফিনটা খুব সুন্দর, তাই তো? মেশিংয়ের আওয়াজ হচ্ছে, তোমরা কিছু শুনতে পাচ্ছ? এক হাত দিয়ে নিতে পারছি না, পুরো 1 প্যাকেট চাউমিন করেছি, 5টা লোক, সেটা তো লাগেই বলো এতটা চাউমিন। চলো, এবার সবাইকে দিয়ে নিই। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবা। এই দেখ তুলেছি 1 হাত দিয়ে। চলো, এবার সবাইকে দিয়ে দিই বাটিতে বেড়ে। খেলাম তো ভালো, দেখো চাউমিন করতে গিয়ে কত বাসন বেরিয়েছে। চাউমিন খেলাম, চায়ের বাসন, অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। রাত্রেবেলা মাজতে আবার অনেক টাইম লাগবে, তাই ভাবলাম কি এখনই বসে বসে বাসন কটা মাজি। 8টা বেজে গেছে, তাও জানো 8টায় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য দোকানে পাঠাতে পারছিলাম না ডিম আনতে, এর জন্য দেরি হয়ে গেল। এখন কি করব, বাসন কটা মেজে তোমাদের দেখাচ্ছি। বাসন কটা মেজে আমার কি কাজ আছে, বুঝেছো? আর মুরগিগুলো বন্ধুরা রাত নাই দিন নাই সারাক্ষণ
চেঁচাতেই থাকে। সেই তোমাদের একটা ভিডিও, তো অনেকগুলো ভিডিওতেই দেখেছিলাম, আমাদের মুরগির বাচ্চাগুলো দেখেছিলাম না, ছোট ছোট, সব বাচ্চা মরে গেছে, তার মধ্যে একটা বাচ্চা আছে। বাচ্চা কিছুতেই বাঁচাতে পারি না। বড় মুরগি কিনে নিয়ে আসলে খুব সুন্দর বড় মুরগি থাকে, কিন্তু বাচ্চা ফুটালে পরে সেই বাচ্চা বাঁচাতে পারি না। চলো আগে ছট করে বাচ্চাটাকে মেজে নিই, অনেকগুলো বাসন। এই যে সব মালগুলো আলাদা আলাদা করে রাখলাম, 4টে কালার। এই যে কান, আর আমি কান সেলাইও করছি সবুজ কালারটা, ভাবছি আগে সবুজ কালারটা ধরবো, বুঝেছো। এই হাতি করতে অনেক টাইম লাগবে। এই যে এখানে আরও রয়েছে, লেজ রয়েছে, তারপর পিঠ রয়েছে, এগুলো বাছতে হবে, এগুলো পরে বাছবো। অনেক দিন পরে আমি হাতে সেলাই করছি, তাই একটা স্যাম্পেল নিয়ে নিয়েছি। যদি ভুল হয়, ভুল হলে তো আবার সব খুলতে হবে, খুলে ঠিক করতে হবে। এখন বাজে হচ্ছে 9টা, এই রাত্রে এখন 9:30 বাজবে, ভাত বসাবো, তারপরে সবাই খাওয়া দাওয়া করবো, কাজ টাজ আছে সেইগুলো গুছাবো। আর সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করার নাই। আজকে রবিবারের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তোমাদের একমাত্র ভালোবাসায়। তাহলে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা। এখন একটু দেরিতে ভিডিও দেওয়া হচ্ছে। বাই বাই।